বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠি জোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের আমি তোমাদের সামনে চলে এসেছি নরম তুলতুলে স্পঞ্জি নিরামিষ কেক বানাবো। তো চলো প্রত্যেকটা টিপস ফলো করে আজকের এই বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলি। আজকের মিঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে অনির্বাণের উপর মিথ্যে সন্দেহ করে নিজেদের মধ্যে অশান্তি শুরু করে দিল রাই। অনির্বাণকে জেল থেকে ছাড়িয়ে আনার পর রাই অনির্বাণকে বলতে থাকে, আচ্ছা অনির্বাণ, তুমি আমাকে একটা কথা বলো তো, যখন কিনা তুমি জানতে পেরেছিলে যে কোয়েল একটা বিপদ ঘটিয়ে বসেছে, তাহলে তো তুমি আমাকেই ফোন করে বলতে পারতে যে কোয়েলের এরকম একটা বিপদ হয়েছে। রাই, তুমি যত তাড়াতাড়ি পারো বাড়িতে চলে আসো। তুমি সেটা না করে একাই কি করেছো, কোয়েলকে বিপদ থেকে উদ্ধার করার জন্য একাই ঝাঁপিয়ে পড়েছো। তুমি একবারও ভাবলে না যে কোয়েল তোমাকে ব্যবহার করার জন্য এই কাজটা করতে পারে, যেখানে কিনা তুমিই আমাকে সবসময় সাবধান করো। তাহলে আমি কি এটাই ধরে নেব যে তোমার কি এখানে কোনো খারাপ উদ্দেশ্য ছিল? অনির্বাণ বলতে থাকে, রাই, তুমি তাহলে কি আমাকে সন্দেহ করছো? তোমার যা খুশি তুমি তা ভাবতে পারো, কিন্তু আজকের আমি যে পরিমাণে অপমান হয়েছি তার উপরে তোমার তো সন্দেহ করা স্বাভাবিক। আমি তোমাকে সতর্ক করি, তা সত্ত্বেও আমি সতর্ক হইনি। তুমি এটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার বুকের মধ্যে যে আঁচড়ের দাগগুলো আছে সেগুলো আমি যদি জানতাম আর কোয়েলের সঙ্গে কোনো নোংরা সম্পর্কে জড়িয়ে পড়তাম, তাহলে নিশ্চয়ই আমার বুকের মধ্যে এই আঁচড়ের দাগগুলো আসতো না। তাহলে ওই দাগগুলো আমার ঘাড়ে বা পিঠে লাগার কথা ছিল। তখনই রাই বলতে থাকে, ঠিক তো, এই কথাটা তো আমি ভেবে দেখিনি। তুমি তো একটা পয়েন্টের কথা বলেছো অনির্বাণ। আমাকে তো তোমাকে যে করে হোক নির্দোষ প্রমাণ করে দেখাতে হবে। আমাদেরকে কোর্টে এভিডেন্স দাখিল করতে হবে, আর তার চেয়েও বড় কথা, তুমি যে আমাকে পয়েন্টটা বললে সেটা আমাকে ভেবে দেখতে হবে। অনির্বাণ বলতে থাকে, রাই, তুমি কিভাবে কোর্টে আমাকে নির্দোষ প্রমাণ করবে বলো তো, যেখানে কিনা প্রত্যেকটা আইনজীবী আর হয়ে কোর্টে কেস লড়াই করার কথা বারণ করে দিয়েছে। মানে রাই বলতে থাকে, কোর্টে যদি না কেউ লড়াই করতে চায় তোমার হয়ে, আমি কোর্টে দাঁড়িয়ে তোমার হয়ে লড়াই করব, আর তোমাকে নির্দোষ প্রমাণ করে বের করে নিয়ে এসে আমি সবার কাছে প্রমাণ করে দেব যে আমি যে তোমাকে বিশ্বাস করেছিলাম সেটা আমার ভুল ছিল না। কথা বলা মাত্রই অনির্বাণ বলতে থাকে, তাহলে কোয়েলের কি হবে বলো তো? কোয়েলের কি কোনো শাস্তি হবে না? ও একের পর এক অপরাধ করেই চলেছে নীলুর মতো, তা সত্ত্বেও তুমি ওকে ক্ষমা করে বারবার করে মহত্তার পরিচয় দিচ্ছ। এটাই যদি তুমি বারবার করে করে যাও, তাহলে কিন্তু আমি বলবো যে আমাদের এই সংসার জীবনটা আর বেশি দিন টিকবে না। তখনই রাই বলতে থাকে, অনির্বাণ, তুমি কি করে ভাবলে বলো তো আমি একবার যে ভুল করেছি সেটা আমি বারবার করব? ওর মতো একটা মেয়ে আমার সংসারটা উজাড় করে দিয়ে নিজের সংসারটা গোছানোর চেষ্টা করেছে, আরে এটা আমি মেনে নেব তুমি ভাবলে কি করে বলো তো? তোমাকে আগে নির্দোষ প্রমাণ করি, তারপর আমি ওর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। কথা বলা মাত্রই অনির্বাণ বলতে থাকে, রাই, আমাদের হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই। এর মধ্যে তুমি কিভাবে সব প্রমাণ জোগাড় করে আমাকে নির্দোষ প্রমাণ করবে বলো তো? কার কাছে বা হেল্প নেবে? আমি তো যতটুকু জানতাম তোমাকে সেটাই বলে দিয়েছি, এর বেশি আমি তো তোমাকে হেল্প করতে পারবো না। কারণ এই যে ক্ষতচিহ্নগুলো আছে, আর যাই হোক না কেন, এই প্রমাণটা নিয়ে তুমি কিন্তু বেশি দূর দৌড়তে পারবে সেটা আমার মনে হয় না, কারণ আমাকে নির্দোষ করার জন্য এই ক্ষতচিহ্নগুলো যথেষ্ট নয়। তখনই রাই বলতে থাকে, এই প্রমাণগুলো যে যথেষ্ট নয় সেটা আমি খুব ভালো করেই জানি, তাই তোমাকে আরো বেশি এভিডেন্স জোগাড় করতে হবে, আর তার জন্য আমাকে যা যা করা দরকার আমি সেই সব কিছুই করব। মাটি খুঁড়ে হলেও আমি সেই সকল তথ্য প্রমাণ বের করব, তুমি দেখে নিও অনির্বাণ। তো বন্ধুরা, এই ছিল মিঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেট। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের আমি এই নিরামিষ কেকটা বানাবো। নরম তুলতুলে স্পঞ্জি যারা কখনোই বানায়নি তারাও এই ভিডিওর প্রতিটা টিপস ফলো করে এই সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি কেকটা বানিয়ে ফেলতে পারবে। আজ আমি প্রথমেই একটা ক্যারামেল তৈরি করে নেব, তার জন্য এই বাটি মাপ করেই সবগুলো উপকরণ নিচ্ছি। এখন আমি চিনিটা এই বাটির 4 ভাগের 1 ভাগ চিনি নিয়ে নিলাম। এখন কিন্তু আঁচটাকে লো আঁচে রেখে এরকম করে সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নেব। যখনই ক্যারামেলটা তৈরি হয়ে যাবে আঁচটাকে বন্ধ করে দিতে হবে, আর সঙ্গে সঙ্গেই আমরা এর মধ্যে কিন্তু ঠান্ডা জল ঢেলে দেব। ঠিক জলটাও ঠিক চিনির পরিমাণেই ঢালবো। প্রথমে একটু জড়িয়ে যাবে, তারপর কিন্তু ঠান্ডা হয়ে গেলে এরকম ছেড়ে যাবে। এখন দেখো পারফেক্ট আমি একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। আবারও আমি 4 ভাগের 1 ভাগ চিনি ডাস্ট করে
একটা পাত্রে নিয়ে নিলাম। এখন এই বাটিতে 4 ভাগের 1 ভাগ আমি তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল এখানে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। আর কিছুটা ক্যারামেল, এখানে আমি পুরোটা দেব না, কিছুটা পরিমাণ দিয়ে হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে আমি সবগুলো উপকরণ এইভাবে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 বাটি ময়দা। প্রথমে 1 বাটি নিলাম, নিয়ে খুব ভালো করে আমি এরকম মিশিয়ে নেব। তারপর আমি এখানে আবারও 1/2 বাটি অ্যাড করলাম। ময়দার মধ্যে যাতে না কোনোভাবে ডলা পেকে থাকে, আস্তে আস্তে কিন্তু এর সঙ্গে খুব ভালো করেই মিশিয়ে নিতে হবে। তারপর আমরা এখানে অ্যাড করব 1/2 বাটি দুধ। তো 1/2 বাটি দুধ আমি কিন্তু পুরো দুধ একসঙ্গে দেব না, অল্প অল্প দুধ দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা, নিরামিষ স্পঞ্জি কেক বানানোর জন্য এখানে একটা টিপস ফলো করতে হবে, যে বাটারটা একই দিক দিয়ে ঘুরিয়ে আমাদের তৈরি করতে হবে। আলতো হাতে বাটারটা মাখাতে হবে। যদি আমরা কিন্তু এটাকে খুব তাড়াতাড়ি করে কিংবা এই দিক ওই দিক ঘুরিয়ে বাটারটা মাখাই, তখন কিন্তু বাটারটা নষ্ট হয়ে যাবে। এখন দেখো 1 চামচ মতো বেকিং পাউডার, 4 চামচের 4 ভাগের 1 ভাগ খাওয়া সোডা, আর এখানে ভ্যানিলা 1 চামচ আমি দিয়ে দেব। দিয়ে এখানে আমি এখন 1 চামচ মতো লেবুর রস আমি দিয়ে দিলাম। তো তোমাদের কাছে যদি ভিনিগার থাকে তাহলে দিয়ে দিতে পারো। এখন এই সবগুলো উপকরণ আমি এই হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নেব। ঠিক একইভাবে আলতো হাতে এক দিক দিয়েই মিশিয়ে নেব। এখন আমি কেকটা তৈরি করার জন্য এই রকম একটা পাত্র নিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যেরকম পাত্র থাকবে বা কেক টিন যদি থাকে দিয়ে দেবে। আমার কাছে একটা সাদা কাগজ আমি দিয়ে দিয়েছিলাম, তারপর তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে দিয়ে দেবে। এখন আমি এইভাবে ওপর থেকে আমি কিন্তু এই বাটারটাকে দেব, একেবারে নিচে নামিয়ে দেব না, উপর থেকেই কিন্তু এই বাটারটাকে এই পাত্রের মধ্যে দিয়ে এইভাবে কিন্তু ঝিকিয়ে নিতে হবে। এখন কড়াইতে কিন্তু অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, তোমরা চাইলে কিন্তু বালিও দিয়ে দিতে পারো। একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট গরম করে নিয়েছি হাই হিটে। এখন ঢাকনাটা খুলে খুব সাবধানে কিন্তু কেকটাকে বসাতে হবে, কারণ কড়াইটা ভীষণই গরম আছে এই কারণে। এখন আমি কেকটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য বেক হতে দিলাম। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর বন্ধুরা দেখো কালারটা কতটা পরিবর্তন হয়ে গেছে ক্যারামেলটা দেওয়ার কারণে। এখন আমি ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দেব কেকটাকে। আমি এখানে কাজু বাদাম কিশমিশ চেরি দিলাম, তোমরা চাইলে কিন্তু শুধু কাজু বাদাম কিশমিশ চেরি আর নাও কিছু দিতে পারো। তো এখন 30 মিনিট পর আবারও আমি চলে এলাম। মোট আমি 1 ঘন্টা এখানে বেক করেছি। এখন আমার কেকের কালারটা সম্পূর্ণ পাল্টে গেছে। এই কেকটা আমার বেক হয়েছে কিনা সেটা দেখার জন্য এরকম একটা কাঠি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমরা ছুরি কিংবা কোনো চামচের সাহায্যে কিন্তু দেখে নিতে পারো। এখন যেহেতু কাঠির গায়ে লেগে যাচ্ছে না, হয়ে গেছে। আর এখন আমি এটাকে নামিয়ে নেব খুব সাবধানে। তো এইরকম নামিয়ে আমি কিন্তু একটু ঠান্ডা হতে দেব, কারণ ভীষণই গরম আছে। আর এখন দেখো ঠান্ডা হয়ে গেছে 2 মিনিট পর। আমি কিন্তু 2 মিনিট পর এটা দেখো সাইড থেকে কতটা একা একা ছেড়ে চলে এসছে। তো কেকটা এখন আমি বাটি থেকে তুলে নেব। তার জন্য আলতো হাতে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি সাইডটা। তো ছেড়ে গেছে তবুও ছাড়িয়ে নিচ্ছি। আর এরকম একটা পাত্রের মধ্যে উল্টে দিয়ে একটু প্রেসার দিলেই, এরকম চাপ দিলেই কিন্তু কেকটা বেরিয়ে যাবে। আর বন্ধুরা দেখো পেছন সাইডটাও কত সুন্দর বেক হয়েছে। এইভাবে যদি তোমরা হালকা আঁচে প্রথমে 30 মিনিট পর চেক করে নেবে, তারপর আবারও 30 মিনিট, প্রায় 1 ঘন্টা মতো তোমরা যদি বেক করে নাও, আজকের কিন্তু এই নরম তুলতুলে স্পঞ্জি কেকটা তোমরা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে। তো
তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কেকের কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। দেখো ফুলের ডাবল হয়ে গেছে। এইভাবে যদি প্রত্যেকটা টিপস ফলো করে তোমরা যদি এই কেকটা নিরামিষ কেকটা বানাও তাহলে কিন্তু খুব সহজে নিরামিষ স্পঞ্জি কেক বাড়িতে বানিয়ে ফেলতে পারবে, তাও আবার বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। এখানে বাইরের কিছু জিনিস আমি কিন্তু তেমন কিছু ব্যবহার করিনি, আর তোমরা যেগুলো করেছি না চাইলে না দেবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু প্রত্যেকটা টিপস ফলো করে নরম তুলে স্পঞ্জি কেক খুব নিমেষেই কিন্তু 1 ঘন্টার মধ্যে বানিয়ে ফেলতে পারবে। তো দেখো আমার এই কেকটা সাইড থেকে কতটা জালিদার হয়েছে, তোমাদেরকে কেটেও আমি এই কেকটা দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা স্পঞ্জি কেক আমি তৈরি করলাম। তো এখন আমি এইভাবে কত সহজেই তৈরি করে ফেলেছি, আর এটা নিরামিষ হলেও একেবারে এই কেকটা মুখে নেওয়ার পর কেউ বলবে না যে এতে নিরামিষ কোনো ভাব আছে। বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। তো এখনকার মতো বিদায় নেব। আর তোমাদের একটা কথা বলি, এখানে আমি কেকটা যখন কাটছিলাম না অনেকটাই কিন্তু গরম ছিল। তোমরা চাইলে আরও একটু ঠান্ডা করে, একেবারেই ঠান্ডা করে কেকটা কাটবে, তাহলে আরও স্পঞ্জি দেখাবে। তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।